রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে আমি কি কি উপকরণ নিয়েছি গাজরের হালুয়া বানানোর জন্যে। এখানে আমি 400 গ্রামের মতো রেড কাউ দুধ নিয়েছি, 1 বাটি চিনি, একটু এলাচের গুঁড়ো, আর এখানে আমি গাজরটাও কিন্তু 500 গ্রাম মতোই নিয়েছি, আর কিছুটা এখানে কাজু কিশমিশ, আর কিছুটা গুঁড়ো দুধ, আর অল্প একটু ঘি। তো গাজরটা আমি প্রথমেই ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি গাজরটা এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবটুকু। ঠান্ডার সময় খুব স্বাস্থ্যকর খাবার কিন্তু এই গাজরের হালুয়া, যেটা কিন্তু বাচ্চারা একেবারেই খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা কিন্তু চেটে পুটে খায়। আমাদের বাড়ির বাচ্চারা তো এটা খুব ভালোবাসে, খুব পছন্দ করে, তো আমি ওদেরকে এইভাবে বানিয়ে দিই। তো এখানে আমার গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো প্রথমে আমি কড়াইতে 3-4 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি এটা একটু গরম হলে কাজু কিশমিশগুলো একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে কাজু আর কিশমিশটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে পেস্তা বা কাঠবাদাম সব কিছুই কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে দিতে পারো। আর এটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, খুব বেশি টাইম লাগে না, গরম ঘিয়ের মধ্যে দিলেই এটা কিন্তু হয়ে যায়, একটু নাড়া দিলেই। তো এটা আমার হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। আর এবারে আমি ওই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরটা কিন্তু দিয়ে দিয়েছি। এই গাজরটা কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এটা খুব ভালো করে ভাজা না হলে কিন্তু গাজরের একটা গন্ধ থেকে যায়, যেটা কিন্তু ভালো লাগে না। আর আমি এখানে গাজরটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ধরেই কিন্তু ভেজেছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রেখেছি, খুব জোরে দিলে কিন্তু এটা আবার পুড়ে যায়। আর অন্য সাইডে গ্যাসের মধ্যে আমি একটা বাটি বসিয়ে দুধটা কিন্তু আমি ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে গাজরটাও কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, নিচে না যাতে লেগে যায়। এখানে অনেকেই কিন্তু গাজরটাকে সেদ্ধ করে নিয়ে হালুয়া বানায়, কিন্তু ওটা একেবারেই সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতিটা কিন্তু এটাই, সেদ্ধ করে নিলে গাজরের কিন্তু একটা গন্ধ থেকে যায়, যেটা কিন্তু একেবারেই ভালো লাগে না। আর ভাজতে ভাজতে এখানে গাজরটা আমার অনেকটা শুকনো হয়ে এসেছিলো, যে কারণে আমি কিন্তু আর 2 চামচের মতো ঘি এখানে দিয়েছি। আর এই রেসিপিটা করতে আমি যেটুকু ঘি নিয়েছি, এই ঘিটা কিন্তু আমার সবটাই লেগে যাবে। তো এই 400-500 গ্রাম গাজরের জন্যে 50 গ্রাম ঘি কিন্তু যথেষ্ট। তো গাজরটা ভাজার কাছেই কিন্তু হালুয়ার টেস্টটা নির্ভর করে, সেই কারণেই কিন্তু আমি এখানে খুব ভালো করে ঘি দিয়ে গাজরটাকে ভেজে নিচ্ছি। তো আপনারাও যখন বানাবেন গাজরটাকে কিন্তু এইভাবেই ভেজে নেবেন, আর তারপর দেখবেন হালুয়াটা কতটা টেস্টি হয়। আর আমার এখানে কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর এর থেকে সুন্দর একটা সেন্টও বের হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এখানে দুধটা আমি দিয়ে দেব। তো আমি দেখি দুধটা কতটা রেডি হয়েছে। হ্যাঁ, দুধটা এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো আমি দুধটা এবার গাজরের মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ব্যবহার করব না। তো দুধটা আমি এখানে ঢেলে দিলাম,
আর দুধটা দেওয়ার পর দেখুন আমি কিন্তু এই পরিমাণেই দুধটা এখানে ফুটিয়ে নিয়েছি, গাজরের থেকে সামান্য একটু ডোবা ডোবা। এখানে খুব বেশি দুধ দিলে কিন্তু গাজরটা একেবারে ঘেটে যাবে, যেটা কিন্তু ভালো লাগে না। তাই আমি এই পরিমাণেই দুধটা দিই। আর এবারে কিন্তু আমি এটাকে এইভাবে নাড়তে নাড়তে অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব, যতক্ষণ না এই দুধটা অনেকটা শুকনো হয়ে আসছে। তো আমি এখানে প্রায় 7 থেকে 10 মিনিট মতো কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার দুধটা কিন্তু এখন অনেকটা কমে এসেছে। তো আমি এখানে কাজু কিশমিশটা ভেজে রাখা ওটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আরও কিছুক্ষণ আমি এটাকে এইভাবেই নেড়েচেড়ে আর একটু শুকনো করে নেব। তো গ্যাসটা আমি মিডিয়ামে রেখে এটা কিন্তু এইভাবেই আমি নেড়েচেড়ে রান্না করছিলাম। এখানে গ্যাসটা জোরে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেক্ষেত্রে গাজরটা খুব ভালো করে সেদ্ধ হবে না, তখন কিন্তু এটা ভালো লাগবে না। গাজরটা এখানে পারফেক্ট সেদ্ধ হতে হবে। আমার কিন্তু এখানে গাজরটা পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে অপেক্ষা করছিলাম দুধটা আরও একটু শুকনো হয়ে আসার জন্যে, কারণ দুধটা খুব ভালো করে না শুকালে এখানে কিন্তু চিনিটা দেওয়া যায় না। তো এবারে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, কিন্তু 1 বাটি আমার এখানে লাগেনি, আমি হাফ বাটি চিনি কিন্তু এখানে দিয়েছি। আর আপনারা কিন্তু চিনিটা স্বাদ মতোই দেবেন। যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দেবেন, আর কম খেলে এটাই দেবেন। আর চিনিটা দেওয়ার পর এখানে হালুয়াটা কিন্তু আরও একটু হালকা হয়ে গেছে, জল বের হয়েছে, মানে চিনিটা গলে যে জলটা সেটা। তো আমি তার জন্য আরও কিছুক্ষণ এটাকে এইভাবে নেড়েচেড়ে একটু শুকনো করে নেব। তো এখানে কিন্তু হালুয়াটা আমার হয়ে গেছে শুকনো। আর এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন, আমার কাছে ছিল না, তো আমি এটা গুঁড়ো দুধ দিয়েছি। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব এলাচের গুঁড়োটাও। আর আমার কিন্তু এখানে হালুয়াটা হয়েই এসেছে, তাই আমি এলাচের গুঁড়োটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে আর একটু শেষে 2 চামচের মতো ঘি কিন্তু উপর থেকে আমি দিয়ে দেব। শেষে এই ঘিটা দিলে এই হালুয়ার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো আমি এখানে ঘিটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ হালুয়াটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়েই গেছে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার এখানে আমার গোপালের জন্য গাজরের হালুয়া একদম রেডি। তো আমি এটাকে গোপালের থালায় কিন্তু তুলে নেব। তো দেখুন এইভাবে আমি গোপালের থালার মধ্যে সব হালুয়াটা তুলে নিয়েছি। তারপর কিন্তু আমি এটাকে সুন্দর করে সাজিয়ে ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি সন্ধ্যাবেলায় এটা গোপালকে সেবা দেব। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আমি ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।